বেস্ট গাইস, আঙ্গুল দিয়ে আমার বেস্ট, আঙ্গুল দিয়ে আমার করো লাগবে তো তার দাঁত মার তো মনে করো না तो तारा कुट्टू कुट्टू दांत। मम्मी जी तुम्हारा बेटा है ना, लोग कमा रहा है, लोग पैसा नहीं लोग कमा रहा है। लोग লোকে দেখলো ইচ্ছে কি তান দুই আশীর্বাদ লোকের কাছে, এই দুই আশীর্বাদ, এই দুই আশীর্বাদ করলে সারে লোকের কাছে আর কিচ্ছু লাগে না। সামনের দিকে আরো আগে যাতে যাইতে পারো তুমি, এই আশা রাখিয়া ইদানিক ভালোভাবে ভিডিও করবা, যাতে মানুষের পরিষেবা তোমার ভালোভাবে দিতে পারে, এই আশা রাখিয়া ইদানিক সুন্দরভাবে পরিবেশন করবা। হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল হয়ে গেছে কামাল লোকের কাণ্ড। আমি অনেক মুখও দিতে পারলাম না, মানে আমি কি দোষ করলাম? আমার লোকেই তো হইলো দিছে দাদা, ক্ষতি করছে আমার। আমি কি করলাম? দাদা আনা দিছে, আমি আমি কি করলাম? আমি তো কোনো কিছু দিয়েছি না। আমি আগে দিয়েছিলাম, এখন তো আমি কোনো কিছু দিয়েছি না। মেন কি তা গাইজ আমি দেখাই। কালকে রাত্রে আমি ব্রাশ করছি, আমি তো ডেলি রাত্রে বাটাত খাই, সেটা ব্রাশ করি। ব্রাশ করে সেটা আমি ব্রাশটার এদিকে রাখি, এই জায়গাটার ভিতরে রাখি, আর কলগেটটাও এদিকে নালে ভিতরে থাকে, এটার ভিতরে থাকে। আমি মানে একলা ব্রাশ করে দিই এর লিগে আর কি। আজকে সকালবেলা উঠে সেরে দিয়ে ব্রাশ নেই, উধাও কেটার নিচে, ইন্দুর নিচে, মানে কিতা কমু। মানে কালকে রাত্রে দাদা ইন্দুর ওষুধ দিয়েছে, দাদার বলে সাপ কেটে লাইতেছে, অনেক কিছু কাটতে লাইতেছে, তো দাদার লেগা ইন্দুর ওষুধ দিছে। তো ঘরের ভিতরে দিতে ছিল, আর দিকা আমি কিছু বাইরে মানে এই জায়গাটা বয়ে এসে দিত আর কি। শেষ, আমার তো কোনো অসুবিধা নাই। ঘরে ফল লইলে তো বাইরে বারিন্দাত পড়ছে, পুরাই লিছে মানে ফালাই দিছে আর কি। শেষ দাদা ইডাল মারে সেটা, মা আবার ডাক্তার চা খাইতাম না, ওখানে খাইতাম না, মুখ টুক দিয়েছি না। তো তারপরে দিয়ে দেয় সেটা দাদা দিছে, দিয়েছে উপরে সিলিংয়ে টেলিংয়ে দিয়ে দিছে। ইন্দুর গীতা করলো আমার ব্রাশ চুরি করে নিল, রেগে হইলো আমার লগে। ভাই আমি কি করছি? আমি কি কইছি দাদারে ইন্দুর ওষুধ মানে দিতে বললা ইন্দুরের লেখা? ইন্দুর আমার লগে ইতা করলো কি গাইছে, মানে পুরে মাথা নষ্ট। আমি মানে মাত্র এক সপ্তাহ হইতো না মনে, আমি ব্রাশটা আনছিলাম নতুন ব্রাশ, ওখানে আমি আঙ্গুল দিয়ে ব্রাশ করালাম, আর কিছু করার নাই। কি করুম গাইজ? ওখানে বেস্ট গাইজ, আঙ্গুল দিয়ে আমার বেস্ট, আঙ্গুল দিয়ে আমার করুন লাগবে কেটে। আমার তো ব্রাশ পুরো নাই, মা দিয়ে গেতে চাটা, মা কি দেখছি তো শুনছোই তুমি, ব্রাশটা নিল আমার। তো তার দাঁত মার তো মনে করো না তো এলিকে আমার মানে আমার ব্রাশে না, আমি দরকার লাইন দিয়ে দিতাম আর একটা। ও তো কি জানি কয় তোর ব্রাশটা সুন্দর পাইছে বা ফ্রেশ পাইছে, যার ধরনে কি জানি কয় ব্রাশটা দিয়ে তারা দাঁত মাজবো, তারা কুট্টু কুট্টু দাঁত। এমনও কাজ বলে দাঁত ফেলে দিলে ইন্দ্রগত বলে দেওয়ান লাগে, এমনও তারা নতুন নতুন এরকম দাঁত ফেলা, তারপরে দিয়ে দেয় আবার দাঁত মাজানোর লেগে আমরা থেকে ব্রাশ নিয়ে যায়, মানে কলকাতা নিতে পারে না। ওই দিওগ্রাস গাইজ ব্রাশটা আছে, দিটি একটুকু ধরে না, কিন্তু এদিকে বাবুর মা দাদার সবাই আছে। আমি এদিকে অনেক আগে রাখতাম, তো আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতাম দিকটা, এদিকে আর এদিকে রাখি না আর কি, আমি অন্যখানে রেখে দিই, ঘরে রেখে দিই আর কি। তো গাইজ আবার শুরু হইতে যাইতেছে আমরা ঘরের কাজ, আর কয়েকটা দিন, 2-3 দিন নাহলে থেকে আর বেশি, 3-4 দিন, তারপরে শুরু হইব আপনার ঘরের কাজ। কি লিগা এই 2-1 দিনের ভিতরে এসি বোর্ড আনা হইতেছে, এসি বোর্ড আনা হয়েছে, এসি বোর্ডের কাটিং মানে লাগান পুরোপুরি স্টার্ট হয়ে যাবো। তারপরে যাইছে এসি বোর্ড কমপ্লিট হওয়ার পর এরপরে যাইছে তোমার যে প্লাস্টার আছে, প্লাস্টার ধরে নেবো, প্লাস্টারের পরে তারপরে দেশে ফ্লোর টোর সব কিছু একবারে ধরে হইব। মানে এসে তো আপনার দিকে মেলাও স্টার্ট হয়ে যেতেছে, আমার এদিকে ঘুরলে যেতেছে, ব্রাশ করলে ঘুরলে যেতেছে। কালকে আমি কাছে মুখ টুক দিয়ে পুরা ফ্রেশ ভাবে দিয়ে আইবেছি। তো কালকের থেকে তো আমার মেলা হচ্ছে বৈশাখী মেলা। আজকে তো মেলার কিতা কিতা কাজ হয়েছে সব কিছু দেখাইতাম, যাবো ওই বিকালবেলার দিকে, তোমরা সব দেখামো, আমিও দেখামো কিতা কিতা হয়েছে। তো তার আগে এই ঘরের কথা যেটা কইতে আমি বলেছিলাম, ঘর
পুরোপুরি মানে স্টার্টিং করলে পুরোপুরি শেষ করে সারবো এবার, এটা একবারে কমপ্লিট করে কিনে। রিসেন্ট কয়েকটা মাস পুরোপুরি অফ আসছিল, অনেক প্রবলেমের লেগে কিছু ওরা অফ করে দিয়েছিল। তো তারপরে ওখানে স্টার্টিং হইব একবারে পুরো এসি বোর্ডের থেকে হইতে সব এক লাগাতারে শেষ করে হইব। কিনে রাখলে যত বেশি টাকুম এত বেশি এটা নেব টাইম, এটা নেব কিনে। এই ঘরটা তো পুরো সাবরা সিস্টেমের বাবু মা থাকে, তো এটা তো পুরো রিক্সি টাইপ হয়ে থাকা এখানে। বৃষ্টি টিষ্টি তো তুফানের সিজন তো আইতেছই, তারপরে যাই এটার ভিতর 3 লাগাই না কম সময় কিতা এখন না কাটো। তো এর লিগা এটা রিসেন্ট তাড়াতাড়ি করে সেটা করা হইব আর কি। তো তার আগে আমি ওখানে যাই, সেটা গাইজ বাবুর দোকানে যাই, সেটা কিছু জিনিসপত্র দিয়ে মা ব্যাগটার ভিতরে জিনিসপত্র একটু দিয়ে গেছে। তো গাইজ টাইল গীতা জানি আছে, তো এডিটও দিয়ে আইতিব। তো চলো গাইজ রেডি হয়েছে বাবুর দোকানে জিনিসটা দিয়ে ক্ষুদাও লাগছে, খাইতেইব বুঝছো। গাইজ একটু চণ্ডীবাড়ির দিকে গেলাম, মেলার কদ্দুরা আগ গাইছে তা দেখতাম বলে। চণ্ডীবাড়িতে অনেক সুন্দর করে সাজাইতেছে, লাইটিং দিয়েছে, রাত্রেবেলা এলে পুরাপুরি বোঝা যায়। আর দেহ গাইজ এদিকে পুরাপুরি সবাই কাজ চলতেছে, প্রচুর পরিমাণে কাজ করতেছে। আর মাত্র শুধু হাতে একদিন, কালকের দিন, তারপরেই মেলা। আর একদিনের বাকি রয়েছে মেলার। দেখো পুরাপুরি যে স্পিডে কাজ করতেছে সবাই, বাস টাস লাগাই সেরা মানে পুরাপুরি রেডি করে লাইতেছে। কেরে আর তো একটুকু টাইম নেই গাইজ, কত দিনের একটা বছরের আমরা প্ল্যান করে থাকি কবে আইব মেলা, কিন্তু ফাইনালি আজকে দিনটা আগে বসে, মানে আর একদিন বাকি, মধ্যে আর একদিন বাকি। এই প্রথম মাঠের ভিতরে সব দোকানপাট নর্মালি সব দোকানপাট বইব, খাওয়ান টাওয়ান হইতে সব কিছু। এবার সেকেন্ড মাঠে যাই গাইজ, সেকেন্ড মাঠে নাগরদোলা, তারপর ঝোলা ও সব কিছু সেকেন্ড মাঠে বইব। সেকেন্ড মাঠেও এবার প্রচুর পরিমাণে মজা হইব, অনেক মজা, যেমন পুরা মাঠ লয়ে সেটা মেলা। এদিকে নাগরদোলা হইতে মতকাকু হইতে সব সেকেন্ড মাঠে হইব। সবচেয়ে মজা করানোর জিনিস হচ্ছে সেকেন্ড মাঠে সবাই আইও, সেকেন্ড মাঠে যাই সেটা তোমরা সবাই মজা করতে পারবা দুর্দান্ত করে সেটা। আর ফার্স্ট মাঠে শুধু দোকানপাট, খাওয়ানোর জিনিসপত্র, কোনো কিছু কেনাকাটি আর প্রোগ্রামের সব কিছু ওই ফার্স্ট মাঠেই আছে। সেকেন্ড মাঠে তো মজা আলাদা। নাগরদোলা, এই দেখো সামনে নাগরদোলা। মেলা দেখে সেটা মানে মেলা তো রেডি হইতেছে কাজ টাজ, তখন মারে লুই এসি অফিসের থেকে, মার ছুটি হয়ে গেছে আজকের থেকে, মার 7 দিন ছুটি হয়ে গেছে। 7 দিন গেছে, 7 দিন কিটা করবা? 7 দিন গুরুম গারুম মেলা দেখবো গাইজ, মেলা দেখুম গাইজ। আর রিলসে কেটা ইনস্টাগ্রাম আমার কেটা দেখছো, একটা রিলস দিয়েছিলাম মেলা লয়ে এসেরা, এত পরিমাণ ভিউজ টিউজ আইছে, মানে আমি পুরা দিল খুশি হয়ে গেছে। मम्मी जी तुम्हारा बेटा है ना लोग कमा रहा है, लोग पैसा नहीं लोग कमा रहा है लोग। লোকে দেখলো কি তান দুই আশীর্বাদ, লোকের কাছে এই দুই আশীর্বাদ করলে সারা লোকের কাছে আর কিচ্ছু লাগে না। দেখে মানে আমি দেখে এসেরা মানে এত পরিমাণ খুশি হয়েছি। কালকে ভিডিওটা ছাড়ছিলাম, আজকের ভিতরে মিনিমাম 5000 মানুষের মতন ভিউজ গিয়ে থাকা, ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে, প্রত্যেকটা জায়গার ভিতরে গিয়ে থাকা। আমার এত পরিমাণ খুশি লাগতেছে। আরও ইনস্টাগ্রামে অন্যান্য ভিডিও আছে, সবটাই ভিডিওর ভিতরে অনেকটার ভিতরে ভিউজ যায়, অনেকটার ভিতরে জানা, কিন্তু রিসেন্ট একদিনের ভিতরে এত পরিমাণ ভিউজ মানে ভাবছি না। এই মানে সবার লিগে অন্যান্য মানুষের লিগে হইতে পারে এটা একদম কম, কিন্তু আমার লিগে অনেক বেশি মানে ছোট্ট একটা অ্যাচিভমেন্ট করছে আমার লাগে, এরকম খুশি লাগছে মানে কনের মতো। মানে খুশি কেমনেতে বুঝামো তোমরা রে, মানে একটুকু মানে গীতা নিতে পারতেছে না, এত পরিমাণ খুশি হইতেছি। সামনের দিকে আরো আগে যাতে যাইতে পারো তুমি, এই আশা রাখিয়া গীতানি ভালোভাবে ভিডিও করবা, যাতে মানুষের পরিষেবা তোমার ভালোভাবে দিতে পারে, এই আশা রাখিয়া গীতানি সুন্দরভাবে পরিবেশন করবা।